সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অসহায় নারী আছে তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আজকে আমাদের ক্যামেরার সামনে একজন বোন আছে, তার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, কি নাম আপনার? আমার নাম শান্তনা। শান্তনা আপা। আচ্ছা শান্তনা আপা, পরিবারে কে কে আছে আপনার? আমার মা আছে, আমার ছেলে আছে, আর আমি আছি। আমার বাবা নাই, পানিতে পড়ে মারা গেছে যখন আমার 9 বছর বয়স। আর আমার একটা বোন আছে। গ্রামের বাড়ি কোথায় আপনার? আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর। নদীতে সব ভাঙিয়ে নিয়ে গেছে, যাওয়া হয় নাই। যখন আমার 9 বছর বয়স তখন আমার আব্বা পানিতে পড়ে মারা গেছে। আর যাওয়া হয় নাই, আমরা ভাড়াই থাকি। আচ্ছা, ভাড়ায় ঢাকাতে থাকেন? হ্যাঁ, কেরানীগঞ্জে ভাড়াই থাকি। হ্যাঁ। আমাদের আর কি বাড়িঘর কিছুই নেই। আচ্ছা, তো কি করেন আপনি? আমি বাসা বাড়ির কাজ করি। 3 বাসায় 4,000 টাকা বেতন পাই, আমার চলে না। আমার একটা বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ালেখা করে। আমি খরচ চালাইতে পারতেছি না, অনেক সমস্যা হইতেছে, কষ্ট হইতেছে, সেজন্য আর কি আসছি আপনার আমি। বয়স কত এখন বর্তমানে? আমার 28 বছর চলে। 28 বছর ছিল। বিয়ে করেছেন কত বছর আগে? বিয়ে করেছি তো 2010-এ। 2010-এ? কোথায়, গ্রামে না ঢাকাতে? না, কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে। হ্যাঁ। কি করতো আপনার স্বামী, কি করতেন? সে তো তখন চাকরি করতো, বাঙালির। আপনি মানে এক বাচ্চা আছে আপনার? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে, কি 7 হয়েছিল বছর স্বামীর বয়স। সাথে? যে স্বামী কি আছে নাকি? না, 4 বছর ধরে ডিভোর্স হয়ে গেছে। ভালোই ছিল, যখন বিয়ে হয়েছে খুবই ভালো ছিল, সুন্দরই ছিলাম। পরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে নেশা পানি খায়, মারামারি, ধরাধরি, কাজে যাইতো না, আট নাই, বাজার নাই, ঘর ভাড়া নাই, কাপড় আচ্ছা, নাই। আস্তে বলেন, রিল্যাক্সে বলেন, কি কারণে মানে ডিভোর্স হলো? একটা সংসার গড়তে অনেক সময় লাগে। বিয়ে শাদী নিশ্চয়ই বাবা মা দিছে না, প্রেম করে বিয়ে না করছে? না, বাবা মাই দিছে। বাবা মা দিছে। তো বাবা মা বিয়ে শাদী দিলে, বিয়ে শাদী যেহেতু বাবা মা দিয়েছে, তার মানে এখানে একটা দীর্ঘ একটা সময় ধরে তারা যাচাই বাছাই করে হয়তো আপনার স্বামীকে চয়েস করে পারিবারিকভাবে বিয়ে শাদী দিয়েছে। তো কেন ডিভোর্স হলো? আসলে হুট করে তো একটা সংসার ভেঙে যায় না, এর পিছনে কারণ থাকে। সেই কারণগুলো ক্লিয়ার করে বলেন, কি কারণ ছিল আপনার সংসার ভাঙার? আমার সংসার ভাঙার কারণ ভাই, আমার স্বামী কাজে যেত, কাজ করতো না, সকালে বের হতো, রাত্রে বাসায় আসতো, কিন্তু সে টাকা পয়সা আনতো না। আজকে বলে গাড়ি ভেঙে গেছে, কালকে এই সমস্যা, পরশুদিন ওই সমস্যা, পরশুদিন মেশিন ভেঙে গেছে, এরকম আর কি। মানে দেখি এমন করতে করতে ভাই আমি ঋণ হয়ে গেতেছি, রুম ভাড়া দিতে পারতেছি না, অনেক সমস্যা, রুম ভাড়া দিতে পারতেছি না, ঋণ হয়ে গেতেছি। সে আবার এক জায়গায় কাজে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আসে নাই, প্রায় 15-20 দিন আসে নাই, বা বলছে যে আমি রুম ভাড়া টাকা নিয়ে আসে নাই। তো তখন আমি আশায় থাকতে থাকতে কয়দিন হয়ে গেছে, ম্যানেজারও রুম ভাড়া চাইতেছে। তো কোন জায়গায় কাজ করে সেটা আমি জানি না, সেই ম্যানেজার আমার নিয়ে যায় ওই এলাকা বইরা খুঁজছে, পরে তার পাই নাই। আবার বুঝছো একদিন চলে আসছে, আর কি এরকম নেশা খাইয়া থাকতো, তো কোনো সেন্স থাকতো না তার। এখন কতদিন এভাবে চলা যায় ভাই? মানে সে বাসায় থাকে না, রুম ভাড়া কি আমার করতো কাছে। আপনার স্বামী? কি করতো? আমার স্বামী বাঙালির কাজ করতো, বাঙালির ওই যে ব্যবসা করতো না নাকি? না না না, ভাঙারি কি মানে বিক্রি করতো? বিক্রিও করতো না, ভ্যান নিত, বাঙালির ভ্যান দিয়া ওই যে দোকানে দিয়ে আসতো। আচ্ছা আচ্ছা, মানে কাজ করতো দোকানে, হ্যাঁ, ভাঙারি হ্যাঁ। দোকানে। আচ্ছা আচ্ছা। কাজ করতো। তো আপনাদের কত বছরের সংসার ছিল? আমার 2010-এ বিয়ে হয়েছে। মানে কত বছর সংসার করছেন? 4 বছর ধরে নাই তো, কত বছর, 6 বছর, 7 বছর। না, সন্তানের বয়স কত আপনার? আমার সন্তানের বয়স হয়েছে 7 বছর। 7 বছর। কি নাম রাখছেন? মোহাম্মদ দিন ইসলাম। দিন ইসলাম, মাশাআল্লাহ, সুন্দর নাম। কি করে সন্তান? না, আমার ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে। আচ্ছা, তো কিভাবে চলে এখন আপনার সংসার? যে আপনি যেহেতু মানে ডিভোর্স কি পায়, মানে একবারে অফিশিয়ালি ডিভোর্স হইছে হ্যাঁ, খাতা হ্যাঁ, কলমে, হ্যাঁ, নাকি এমনি মুখ বলা না না ডিভোর্স? না, খাতা কলমে ডিভোর্স হয়েছে, আচ্ছা, সাধারণত কাগজপত্র আছে। মানে যে ম্যাক্সিমাম সময় আমরা যে সাধারণ ফ্যামিলিগুলোতে দেখি যে মুখ বলা ডিভোর্স হয়, যে আসলে পরে এটা নিয়ে অনেক ধরনের ঝামেলা হয়, এরকম নাকি? না, কোর্ট কাছারিতে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কাগজপত্র আপনার আছে মানে আমার ফ্যামিলিগত কাছে। ভাবে নাকি নিজে একা দিছেন? না, ফ্যামিলিগত ভাবে। আচ্ছা, তো এখন আপনার সংসার কিভাবে চলে? আপনি তো একজন ডিভোর্সি নারী, হ্যাঁ, তো কিভাবে চলে আপনার সংসার?
ভাই আমার খুবই চলতে সমস্যা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আমার মা থাকে অসুস্থ, আমার মা, আমার বাবার নাই, ভাই নাই, একটা বোন আছে, বোনের স্বামী রিক্সা চালায়, তারও অনেক সমস্যা। এখন আমি খুবই সমস্যায় আছি, খুবই, বলার কোনো ভাষা নেই। কি সমস্যায় আছেন বলেন, সেই সমস্যাগুলো পারিবারিক বলেন। ব্যাপারে যে সমস্যা আসলে- আছে, লেনদেনে সমস্যা আছে ভাই। আমি চলতে পারতাছি না, যে কর্ম করি তাতে আমার কিছু হয় না। আর জীবন তো এইভাবে থাকে না। জীবনে চলতে হলে কারো না কারো প্রয়োজন অবশ্যই আছে। আমি চাই এরকম কেউ যদি আমার উপরে একটু দয়া মায়া করে, যে একটা এতিম মানুষ, বাবা নাই, ভাই নাই, অসহায় মানুষ, কেউ যদি আমার পাশে দাঁড়ায়, আমি সেরকম একটা লোক চাই ভাই, সারা জীবনের জন্য। নতুন স্বপ্ন দেখছেন, নতুন সংসার হ্যাঁ। করতে চান? হ্যাঁ, আমি নতুন সংসার করতে চাই। আমি এরকম একটা লোক চাই যাতে সে সারা জীবনের জন্য আমার পাশে থাকে, সব রকমের বিপদ আপদে আমার সাহায্য সহযোগিতা করে। তো কেমন মানুষ হতে হবে যে প্রথম সংসার আপনার টিকে নেয়, দ্বিতীয়বার যে আপনি সংসার করে মানে লাইফ কাটাতে পারবেন, তার কোনো নিশ্চয়তা আছে? তার নিশ্চয়তা নাই, একটু যাচাই বাছাই করে দেখবো সে কিরকম। আচ্ছা, কেমন ছেলে হলে বিয়ে শাদী করতে চান, নতুন করে বিয়ে শাদী করতে চান? ভাই আমি তো আর আবিহিত ছেলে পাবো না, যেরকমই হোক সে যাতে আমার চাহিদাটা পূরণ করতে পারে, আমার যে সংসারের সমস্যাটা সে যাতে পূরণ করতে পারে, সাহায্য সহযোগিতা করে সবসময় যাতে পাশে থাকতে পারে। তাহলে বয়স যেরকমই হোক ভাই। মানুষের চাহিদা তো অনেক প্রকার আছে, আপনার কিসের চাহিদা? না ভাই, আমার অত চাহিদা না, আমার সংসারটা যাতে উলছিলভাবে চলতে পারে, আমার সন্তান, আমার জীবনের সাথে আমার সন্তানেরও ভবিষ্যৎ জড়াই আছে, তার যাতে একটু ভবিষ্যতের একটা ঠিকানা হয়। ভাই বিয়ে তো আর বারবার বসা যায় না, ওইরকম একটা লোক চাই যাতে আমার সন্তানের একটু কিছু করে দিতে পারে। যে আমার জীবন তো গেছে, এই ঘরে আমার একটা বাচ্চারও জীবন আমার সাথে জড়াই আছে, মানে তারও যাতে একটু ভবিষ্যতের আপনার একটা যে ঠিকানা প্রথম হয়। সংসার ছিল, প্রথম সংসারে কি আপনি মানে মানসিক ভাবে বা মানে সাংসারিক ভাবে সুখে ছিলেন? না, তো নতুন যে সংসারটি চান, সেখানে আপনি কি সুখ চান স্বামীর কাছে? আপনি কি টাকা পয়সা, অর্থ সম্পদ, না স্বর্ণ অলংকার, কি চান? নারীরা তো অনেক কিছু চায়, কেউ টাকা পয়সা চায়, কেউ শাড়ি গহনা চায়, আপনি স্বামীর কাছে কি চান? কেউ মানসিক প্রশান্তি চায়। না ভাই, সে আমার একটু সাহায্য সহযোগিতা করবে, আমার সন্তানের একটু ভবিষ্যৎ করে দিলেই হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার অত কিছু দরকার নেই। না, সাহায্য সহযোগিতা তো পরের বিষয়। কেউ যদি আপনাকে বিয়ে করে আপনার সাংসারিক দায়িত্বই নেয়, তাহলে তো সেটাই আপনার জন্য সাহায্য হয়ে গেল, তাই না? হুম। এমন কাউকে যদি পান, তাহলে কি আপনি গ্রহণ করবেন কিনা, বা আপনার ঠিকানা বলেন যে আপনার কাছে যে ঠিক দেখা আছে, করতে গ্রহণ পারবে, বা আপনার করবো, কিন্তু সে আমারে বলবে তোমার আমি বিয়ে করব, বিয়ের পরে আছে অনেকজনে বিয়ের পরে কলম কেউ ওইরকম চাহিদাটা থাকে না, মনে করে দূর বিয়ে করছি থাকা, অনেকে অবহেলা করে। কিন্তু আমি চাই একটু বাছাই যাচাই করে নিব, যাতে সে আমার পাশে থাকে সারা জীবনের জন্য, আমার সন্তানের একটু ভবিষ্যৎ করে দেয়। যাচাই বাছাই করতে গেলে তো আপনার নির্ধারিত একটা ঠিকানা লাগবে, যেখানে যে আপনাকে কেউ খুঁজে পাবে বা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আপনার ঠিকানা বলেন, তাহলে যাতে করে যে আপনার এরকম উপযোগী হয়, সে সহজে যোগাযোগ করতে পারে। আমি কেরানীগঞ্জে থাকি, হ্যাঁ। এই বাসা আমার আবদুল্লাপুরের কাছে, ওই যে জেলখানাটার কাছাকাছি আছে, ওখানে বাসা বললেই মিয়া কন্টাক্ট হোসেনের নাম্বার বাসা। আছে, যোগাযোগের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে মোবাইল আছে। হ্যাঁ, নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বার মুখস্থ আছে। আর আজে বাজে কেউ কোনো ভাই খারাপ বক্তব্য করবেন না, যদি কারো হয়, অসহায় মনে করেন, যা পারেন একটু সহযোগিতা করবেন। গেলে একটা মানুষ আমি হাজার লোকের কাছে তো বিয়ে বসতে পারি না, কোনো আজে বাজে ভাইরা কোনো খারাপ বক্তব্য করবেন না, এটা অনুরোধ। যদি ভাই এতিম বলে এইগুলো অসহায় বলে একটু দয়া হয়, মায়া হয়, একটু সাহায্য সহযোগিতা করেন, কিন্তু খারাপ কোনো বক্তব্য আমাদের করেন না। যারা দর্শক আছে, মানে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? যারা আপনাকে এক বাক্যে বলবেন, যারা আপনার মানে আপনি যে কথাগুলো বলেছেন এবং আপনার যে চাহিদা, সেটা পূরণ করার মতো কেমন আপনার লোক দরকার বলেন? আমি তো বললামই ভাই, আমি যাতে একটু জোরে বলেন। দুই হ্যাঁ। চার টাকার লেগে কারো সেমায় যাতে না যাই। আমি একটা টেলার্সের কাজ জানি, আমার মেশিন ছিল, মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমি মেশিনটা বিক্রি করে দিছি 2100 টাকা। আমি জানি, আমার মাও টেলার্সের কাজ জানে, কোনো ভাইরা যদি পারে আমার একটা মেশিন দিলে, আমার মা, আমার যত বছর আমার মা টেলার্সের কাজ করে, অত বছর ধরে আমি আমার মার কাছেই শিখছি। আর আমার জামা কাপড় আমি নিজেই বানাই, কিন্তু একটু সমস্যার কারণে আমি মেশিনটা বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, আপনার চাহিদার আর কিছু নেই? না, ওই যে বললাম যে আমার এরকম মন থেকে চাইবো কি আমার সন্তানের একটু সাহায্য সহযোগিতা করবো, না তার একটা সন্তান আছে, একটু ভবিষ্যতের কিছু করে দেই,
বিবাহিত কোনো লোক যদি আপনাকে মানে প্রস্তাব দেয় তাহলে কি রাজি হবেন কিনা, বা এরকম কোনো মানে ইয়ে আছে কিনা? আলহামদুলিল্লাহ আমি রাজি হব, কিন্তু সে আমার আর কি একটু অনেক যদি বলে তোমার আমি 2000 টাকা দিতেছি, 1000 টাকা দিতেছি, বিয়ে বলবো, ওটা তো আর হইলো না ভাই। না সেটা তো আমরাও জানি, 2000 টাকা 1000 টাকা বিয়ে হয় না, বিয়ে হইলো হলে না, মনের মিল হতে হয়। হ্যাঁ। আপনার কেমন মিল দরকার ক্লিয়ার করে বলেন। ক্লিয়ার করে যে আমার সাহায্য সহযোগিতা করবে, যে তোমার পাশে আমি আছি, তোমার বিপদ আপদে আমি আছি, আমি হারাবো না, আমি তোমার সাহায্য সহযোগিতা করব, তোমার যা চাহিদা আছে আমি যতটুকু পারি আমি তোমার সহযোগিতা করব, আমি আছি, আমি সেরকম একটা লোক চাই ভাই। সম্মানিত যদি দুই দর্শক একদিন শ্রোতা, কথা আপনারা এই বোনটির কথাটি শুনেছেন। আমরা বিভিন্ন সময় যেহেতু অসহায় নারীদের নিয়ে কাজ করি, আপনারা হয়তো অনেক সময় প্রশ্ন করেন যে শুধু নারীদের ভিডিও আপলোড করি। আমরা বিভিন্ন সময় সমাজে যারা প্রতিবন্ধী আছে, অসহায় আছে এবং যারা ছিন্নমূল আছে, সুবিধা বঞ্চিত, এই সমস্ত গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো যেহেতু নারীদের নিয়ে আমাদের কাজ, আমরা মূল লক্ষ্যটি আমরা নারীদের স্বাবলম্বী করা যে আমরা চেষ্টা করি, সেটি সবসময় আমাদের থাকে। তো এই বোনটি আপনাদের তার কথা যেমনটা দেখেছেন যে আসলে তিনি চান, সে ডিভোর্সি একজন নারী, এক সন্তানের মা, তিনি চান তার জীবনটি নতুন করে আবার সাজাতে। আসলে সমাজে যেহেতু মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বিয়ে শাদী হবে, ডিভোর্স হবে, আবার নতুন স্বপ্ন নিয়ে মানুষ বাঁচার চেষ্টা করে, তিনিও সেই স্বপ্নটি পূরণ করতে চান। তো আমরা চাই আপনারা তার পাশে দাঁড়াবেন। তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।